জান্নাতে যত নিয়ামত আছে আল্লাহ সব রেডি করছে, কিচ্ছু বাদ নাই, কিচ্ছু বাদ নাই। হুর বলেন, গেলমান বলেন, প্রাসাদ বলেন, সব রেডি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে গিয়েছেন মেরাজের রাতে। প্রিয় নবী সেদিন সশরীরে আল্লাহর জান্নাতে ঢুকেছেন। সেদিন তিনি সশরীরে আল্লাহর জান্নাত দেখে এসেছেন। জান্নাত দেখার পরে রাসূলুল্লাহ বেরিয়ে যাবেন। ঘোরাঘুরি শেষ। জিবরিল আমিন সহ অন্য ফেরেশতারা বলে, হে রাসূল, জান্নাতের সব তো দেখলেন, আপনার জন্য আল্লাহ যে হুর বানাইছে, জান্নাতে হুরগুলো দেখবেন না বুঝি? জান্নাতে হুর আছে কিনা? হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। কুরআন মাজিদ আল্লাহ তাআলা বলছে, আমি হুরকে বানায়া জান্নাতের তাবুর ভিতর রাইখা দিছি। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন। আনত নয়না হুরদের সাথে আমি মুমিন বান্দাদেরকে বিয়ে পড়াইয়া দিও। জান্নাত বিয়ে হবে, আর বিয়ে পড়াবেন কে? জাওয়াজনা, আমি বিয়ে পড়াবো। সুবহানাল্লাহ পড়েন। আদম আলাইহিস সালামকে জান্নাতে মা হাওয়ার সাথে বিয়ে দিয়েছে কে? আল্লাহ নিজে বিয়ে দিয়েছেন। আমার প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলেন জান্নাতে হুর তাদেরকে দেখতে প্রস্তাব দেয়া হলো, আল্লাহর হাবিব জান্নাতে হুর দেখার জন্য গেলেন। এখন জান্নাতের হুরদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে দেখেন, তারা সবাই দলবদ্ধ হয়ে গান গাইতেছে। জান্নাতের হুররা গান গাইতেছে। এটাতে প্রমাণ হয় হুর আল্লাহ বানাইবে না বানাইয়া দিছে। হুররা বলতেছে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাঈমাতু ফালা নাবআসু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। জান্নাতের হুরেরা জান্নাতের মাঝে গান গায়, আমরা চিরস্থায়ী চিরসুখী জন, কখনো দুশ্চিন্তায় পড়ব না। আমরা সর্বদা চিরস্থায়ী থাকবো, কখনো ধ্বংস হব না। আমরা চিরসন্তুষ্ট, কখনো স্বামীর উপর নাখোশ হব না। আমাদের কাল্লা এমন ভাবে বানাইছে যে আমাদেরকে পাবে তার জন্য সুসংবাদ, এবং যে আমাদের স্বামী হবে আমরাও তার জন্য সুখী। এভাবে তারা লাইন ধইরা দল বেঁধে গান গাইতেছে। প্রিয় নবী উনার হুরদেরকে দেখতে গিয়ে দেখেন তারা গাচ্ছে গান। রাসূলুল্লাহ কানে শুনলেন, এবং কি গান গায় এগুলো দুনিয়া এসে সাহাবাদেরকে শুনাইয়া দিলেন। আখিরাত নিয়ে আমি লম্বা একটি বই লিখেছি, এটা 400 পৃষ্ঠার বই। এটা গত মাসে আসছে আলহামদুলিল্লাহ মার্কেটে। এটা লিখতে গিয়ে আখিরাত সম্পর্কে অনেক কিছু নতুন নতুন পেয়েছি, যা আগে জানা ছিল না, শুনিনি। অনেক অনেক হাদিস, 550 মতো আয়া হাদিস এনেছি শুধু আখিরাতকে নিয়ে, 550 উপরে। কি চমৎকার চমৎকার বর্ণনা, পড়লে এত লোভ লাগবে, মন চাইবে আর দরকার নেই, জান্নাতে তাড়াতাড়ি চলে যাই। এই জন্য তো রাসূলুল্লাহ সাহাবী যুদ্ধের মাঠে খেজুর খাচ্ছিল যুদ্ধের ফাঁকে। আল্লাহর হাবিব তখন যুদ্ধের বিরতিতে সাহাবাদেরকে যুদ্ধ নিয়ে কিছুটা তাহরিজ করছেন, উৎসাহ দিচ্ছেন, তারগীব করছেন। কোন একজন সাহাবী মাঝখানে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, এই যে জিহাদের জন্য আপনি এত উৎসাহিত করছেন, যদি জিহাদ করে শহীদ হয়ে যাই আমার লাভটা হবে কি, সেটা একটু বলবেন না বুঝি? প্রিয় নবী বলেন, মরতে দেরি, জান্নাত পেতে আর দেরি হবে না। এই কথা শুনে খেজুর ছিল হাতে, খেজুর দিলেন ফেলে, অথবা অন্য কাউকে দিয়ে বললেন, তাহলে আর জান্নাতে যেতে দেরি কি, আমি যাই, তাড়াতাড়ি রেডি হই। তাবুতে গেলেন, তলোয়ার হাতে নিলেন, ঢাল বর্ষা নিয়ে যুদ্ধের মাঠে চলে গেলেন। ওই যুদ্ধে তিনি শহীদ হলেন। লাশ যখন একত্রিত করা হলো শহীদদের, রাসূল তার লাশের কাছে গেলেন, দেখতে গেলেন কে কে শহীদ হলো। তখন রাসূলুল্লাহকে একজন স্মরণ করে, হে নবী, প্রিয় নবীজি, এই হলো সেই সাহাবী যে ওই প্রশ্নকারী। সুবহানাল্লাহ পড়ে।
আপনি যখন বলেছেন শহীদ হতে দেরি, জান্নাত পেতে দেরি হবে না, লোকটা খেজুর আর খায় নাই, খেজুর খায়া সময় নষ্ট করবো না, জান্নাতে যেতে দেরি কেন, তাড়াতাড়ি যেতে চাই। প্রিয় নবী জবাবে বললেন, শোনো, তোমরা সাক্ষী থাকো, সে আল্লাহর জান্নাতে এখন নেয়ামত খাচ্ছে। জান্নাত তো রেডি, এখন এই জান্নাতে যাওয়ার জন্য কিছু কাজ আছে। আল্লাহ কুরআন মাজিদের বিভিন্ন আয়াতে বলছেন, জান্নাতে যেতে চাইলে দুটা শর্ত পূরণ করতে হবে। সূরা বুরুজের 11 নম্বর আয়াতে যা বলেছেন, সূরা কাহফের 107 নম্বর আয়াতে তা বলেছেন, অন্য অন্য জায়গাতেও বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাত, নিশ্চয় যারা ঈমান আনবে এবং যারা নেক আমল করবে, এ দুটি কাজ সম্পাদনকারীকে আমি আল্লাহ ওয়াদা দিলাম তাকে জান্নাত দিয়ে দেব। যারা ঈমান আনবে, নেক আমল করবে, তারা জান্নাত পাবে। এই ওয়াদা দিয়েছেন কে? একটু জোরে বলুন, ওয়াদা দিয়েছেন কে? আর একটু বলুন তো, জান্নাত বানাইছে কে? জান্নাত দেয়ার একমাত্র মালিক কে? তো যিনি বানাইছে, যিনি মালিক, তিনি যদি ওয়াদা দেয়, তাহলে আমাদের টেনশনের কোনো কারণ আর নেই। আমাদের নেতারা নির্বাচনের আগে বিভিন্ন ওয়াদা দেয়, কিন্তু আমরা মাঝে মাঝে দেখি কিছু ওয়াদা নেতারা পূর্ণ করতে পারে না, আর নির্বাচনের আগে ভোট পাওয়ার লাগিয়া একটু বেশি ওয়াদা দেয়, এমন নেতাও আছে। ওয়াদা দিছে কত রকমের, 10 টাকায় চাল খাওয়াইব, ঠিক না, আরো কত ওয়াদা পাবলিকের একটু ভুলানোর জন্য কয় আর কি। বলছে যে আমার পাস করান, ওয়াদা দিলাম 5 বছরে আমার থানায় কোনো গরিব থাকবে না। তো একজন জিজ্ঞাইছে, কি এমনি কি গরিব রে ধনী বানাবেন? কইরা কইছে, বানাবো, সব গরিব মারিয়ালাম। আমি কি কইছি ধনী বানাবো? আমি কইছি আমার থানা কি থাকবে না, এমন কাম করবো এলাকা থেকে ফলাইবো, আর থাকলে মেরালাম। ওয়াদা দেয় বিভিন্ন জন বিভিন্ন ভাবে। দেখা যায় যে পরের বছর পরের সিজনে নির্বাচন করতে আসলে তখন আবার বলে, ভাইয়েরা ওয়াদা করছিলাম এই রাস্তাটা আমি পাকা করে দেব, কিন্তু আমি পারি নাই। আগ্রহ ছিল, আমি কাগজপত্র সংসদে জমা দিছি, আমার এলজিআরডি মন্ত্রীকে বলেছি, কিন্তু আমি বাজেটটা পাই নাই। আর আপনারা জানেন যে কোটি কোটি টাকার কাজ, এটা তো চাইলেও আমি একা করতে পারবো না। আবার ভোট দেন, আবার করব। আমার ভাইয়েরা, সঙ্গতি ছিল না, বাজেট ছিল না, পারি নাই, কিছু করেছি, কিছু হয় নাই। আমরাও বুঝি সব চাইলেও বেটা করতে পারবে না, কারণ বেটার হাতে সব কিছু নাই, সব ক্ষমতা বেটার হাতে নাই। এজন্য কিছু ওয়াদা অপূর্ণ থেকে যায়, কিছু ওয়াদা পূরণ করতে ব্যর্থ। কিন্তু আপনারা আওয়াজ দিয়ে বলুন তো, আমার আল্লাহ যে জান্নাত দেওয়ার ওয়াদা করছে, 2 শর্ত পূরণ করলে, আমরা যদি 2 শর্ত পূর্ণ করি, জান্নাত দেওয়ার সামর্থ্য ক্ষমতা আল্লাহর আছে না নাই? তাহলে আল্লাহর ওয়াদাও পূর্ণ থাকবে কেন? নেতাদের ওয়াদার মাঝে আমরাও বুঝি বেটা যা কইছে সবকিছু করতে পারবে না, কিন্তু আল্লাহর ওয়াদা কি এমন? আল্লাহর উপর আমাদের আস্থা আছে কিনা? আল্লাহ চাইলে পথের কাঙ্গালকে ধরেও জান্নাত দিতে পারে, ঠিক কিনা? ওই মসজিদের লাস্ট কাতারে দাঁড়ায় আছে গরিব মানুষটা, ওকেও দিতে পারে। মসজিদে দারুধার, মসজিদ যে মোছে খাদেম, আল্লাহ চাইলে তাকেও দিতে পারে। একজন পতিতা নারী একটা কুকুরকে পানি খাওয়াইছে, বনী ইসরাইল একজন মহিলা, আল্লাহ তাআলা খুশি হইয়া তাকে মাফ করে জান্নাত দিয়ে দিছে। সহিহ বুখারীর হাদিস। এগুলো বলে রাসূল কি বুঝাচ্ছে আমাদের? তিনি বুঝাচ্ছেন, আল্লাহ যদি চায় পতিতারে ক্ষমা করার ক্ষমতাও আল্লাহর। 100 জন খুন করে জান্নাত পাইছে, এমন হাদিস আছে কিনা? এটাও সহিহ বুখারী। আল্লাহর ব্যাপারে কখনো হতাশ হবেন না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ইমাম আয-যাহাবী রাহিমাহুল্লাহ কবিরা গুনাহ নামে বই লিখেছেন, আল কাবাইর। ওখানে তিনি 70টি কবিরা গুনাহ লিখেছেন। কবিরা গুনার সংখ্যা 70 নয়, আরো বেশি।
যতগুলো কবিরা গুনাহ আছে তার মাঝে একটা হলো আল কুনুত মিন রাহমাতিল্লাহ, আল্লাহ রহমতের ব্যাপারে নিরাশ হওয়া কবিরা গুনাহ। কারণ আল্লাহর রহমত থেকে নিরাশ হইতে মানা করছে কে? এজন্য নিরাশ হলে গুনাহ হয়ে যাবে। ও মুসলমান, আল্লাহ কারে কোন উসিলায় ক্ষমা করে দেয় বলা যায় না। 100 জন খুন করে জান্নাত পেয়ে গেল, কুকুরকে পানি পান করায়া পতিতা নারী জান্নাত পেয়ে গেল। হাদিস আসছে এক ব্যক্তির কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সবগুলো হাদিসে বইতে আছে আখিরাত কেন্দ্রিক যেগুলো বলছি। প্রিয় নবী বলছেন, এক ব্যক্তি মরার আগে তার সন্তানদেরকে ডাকলো। এই কথাগুলো বলে আমি আপনাদের বুঝাতে চাই কত ছোট ছোট কারণে আল্লাহ জান্নাত দিয়ে দেয়। আল্লাহ কত মহান। প্রিয় নবী হাদিসগুলো এর জন্য আমাদেরকে শোনাইছে। ওই লোকটা সন্তানদেরকে ডেকে বলে, ও আমার সন্তানেরা, আমি মরলে আমার কবর দিস না। লোকটা ছিল মুমিন। সন্তানরা বলে, বাবা এসব কি বলো, কবর না দিলে দিমু কি? আমার লাশটা শুকাইয়া লাইবি, তারপরে এটা পরাইয়া দিবি, ছাইগুলো জমা করে রাখবি। আমি যখন লাশ হয়ে যাব, ছাই হয়ে যাব, পুড়ে যাব, জ্বলে যাব, ঝড় তুফান যেদিন বেশি হবে তখন নদীর পারে যাইয়া আমার ছাইগুলা তুফানের বাতাসে ছাইরা দিবি। কারণ আমি এমন গুনাহ করছি রে আমার বাবারা, সন্তানেরা শোন, আল্লাহ যদি আমার কবরে পায় আমার উপায় নেই। এমন আযাব আমার দেবে, এরকম আযাব আল্লাহ কাউকে আর দেবে না। এজন্য আমার কবরে দিস না। এই বেটা মনে করছে কবরে না দিলে বুঝি বাইসা যাইব। বুঝ কম আর কি, কথা বোঝেন নাই? বুঝ কি কম কম। কিছু উল্টা পাল্টা বুঝওয়ালা ফলাফান কিন্তু আছে, মানুষ আছে এরকম অনেক আছে, বুঝাইলে একটা বুঝে আরেকটা। বাপ হলো ডাকাইত। এখন সন্তানদেরকে মানুষ করছে, ভালো মানুষ করতে পারে নাই। আর যারা হারাম খায় তাদের সন্তানরা এমরও ভালো মানুষ হয় না। অধিকাংশের ক্ষেত্রে এটা দেখবেন। তো ডাকাতের ফলাফানকে আর ভালো হয়নি। এরপরও ফলাফানরে মরার আগে কইছি, রে মানুষ তো আমার ডাকাইত কয়, খারাপ কয়, কেউ আমারে ভালো কয় না, তো তোরা এমন কিছু কাজ করিস মানুষজন আমারে ভালো কয়। ফলাফানরা ওসিয়ত কইরা বাপ গেছে মইরা। এখন ফলাফানরা বৈশা পরামর্শ করছে যে বাবা যে কাম দায়িত্ব দিয়া গেল কান্দের মাঝে, এই বেটা যে কাম করছে, এই বেটারে ভালো কইব কেডা? কিছু কিছু জায়গা আছে কিন্তু ওই বেটার নামে পরিচিত হয়, অমুক ডাকাইতের বাড়ি, এরকম আছে না? মানে ওই এলাকা গেলে কার বাড়ি যাবেন, কয় অমুক ডাকাইতের বাড়ি যাব। যারা ফেমাস হয়ে যায় খারাপ কাজ করে তাদেরও কিন্তু ওই নামে এলাকার মানুষ চিনে। আমরা দেশে একজন আছে, নাম কইলাম না, ফেট কাটে লাইছে ভাইয়ের, ভাই গেছে মইরা, ওই ফেট কাটা অমক। আমরা ছোট থাকতে সবাই এই নামে চিনতাম। ও বেটা এখন এলাকায় থাকে না, চলে গেছে রামগড় হিলটেক্সে। অনেক দিন পর্যন্ত আমরা যখন ওদিকে যাইতাম তখন বলতাম, কই যাস? কই ফেট কাটা অমকের বাড়িতে যাই বা অমকের সাইডে যাই। এখন বাবারে সবাই কই ডাকাত, এরে ভালো কইব কেডা? অথচ বাবা তো কইছে কিছু কাম করবি যেন আমারে ভালা কয়। পোলাপান পরামর্শ করে একটা কাম করো, তাহলে বাবা যদি ডাকাতি করছে এবারটা তো মানুষ থেকে টাকা পয়সা নিত, চান্স পাইলে মানুষকে মাইরা হলাইতো। এখন আমরা এমন কাম করমু যেন পাবলিক বাবারে বালা কয়। সে কাম কি? কয় আমরা মানুষ মাইরা গাছে ঝুলাইয়া রাখবো। বাপে তো মানুষ মাইরা রাস্তা রেখে যাইতো কা, আর আমরা রাস্তা রেখে যাবো না, আমরা কি করবো? ভাইয়েরা পরামর্শ করে এখন ডাকাতি কইরা মানুষ মারে, তারপরে গাছে ঝুলাইয়া রাখে। পরে এলাকার পাবলিক কয় হেতের বাপে বালা ছিল। কি কয় যে ফোলাফান এত খারাপ হইছে, হেতের বাপে কি আছিল? এখন বাপের শোনা হইতাছে যে বাপে বালা ছিল। অবুঝ মানুষ, অবুঝ কাজ। আচ্ছা বাপে কি মরার আগে এটা বুঝাই গেছিল যে তোরা এই আকাম করবি? ও বেটা অবুঝ মানুষ কয়া গেছে, আল্লাহ যদি আমারে পায় উপায় নাই, লাশ পরাইয়া দিবি, জ্বালাইয়া দিবি, সাইন ছিটাইয়া দিবি।
সন্তানেরা বাবার কথা মতো তাই করল। প্রচন্ড ঘূর্ণিঝড়ের দিন, ছাইগুলা ছিটায়া দিল। قال النبي صلى الله عليه وسلم قال تعالى للأرض أدي ما أخذتي فإذا هو قائم فقال له تعالى ما حملك على ما صنعت। জমিন তার ছাইগুলো গ্রহণ করলো, তার দেহের অংশ জমিনের সাথে মিশে গেল। আল্লাহ জমিনকে লক্ষ্য করে বলো, জমিন আমার অমুক বান্দার ছাই তুই গ্রহণ করেছিস, দেহের অংশ গ্রহণ করিস, আর দিমা খাস্তি এগুলা আমার দে, যা তুই নিছস। ফাইজান হুয়া কায়েম, আল্লাহর নির্দেশে লোকটা আল্লাহর সামনে এখন জীবিত হইয়া দাঁড়াইয়া গেল। এবার আল্লাহ তাকে জিজ্ঞাসা করছে, মা হামালাকা আলা মা সানাতা, ও মিয়া তুমি যে কাম করছো, সন্তানদেরকে এই কথাগুলো বলে আসছো, বিচার টিচার পর হইব, আগে কও এই কাম করছো কেন? তখন লোকটা কয়, মিন খাশিয়াতিকা ইয়া রাব্বি, ও আমার আল্লাহ আপনার আযাবের ভয় করছি। আল্লাহ কয়, যে আমার আযাবরে এত ভয় পায়, ও ফেরেশতারা তোরা তারে ছেড়ে দে। ফাগাফারাল্লাহু লাহু, ওটুকু চিন্তার কারণে রাসূল বলে আল্লাহ তারে ক্ষমা করে দিছে। ও প্রিয় ভাইরা, জান্নাতে আমরা যেতে চাই। আল্লাহর ওয়াদা, দুটি শর্ত পূরণ করলে জান্নাত মিলে যাবে। এক নাম্বার ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। দ্বিতীয় শর্ত আমিলুস সালিহাত, এবং যারা নেক আমল করেছে। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, ছোট জান্নাত না, আমি সবচেয়ে বড় জান্নাত ফিরদাউসের মেহমান তাদেরকে বানায়া দেব। কয়টা শর্ত? বাড়ির রোয়াজ বাড়ি নিয়েন, মুখস্থ করে বাড়ি যান। কয়টা শর্ত? দুটা, মাত্র দুটা, বেশি না কিন্তু। এক নাম্বার ঈমান, দুই নাম্বার নেক আমল। এখানে আমরা মনে মনে অনেকে ভাবছি, যাক তাহলে তো জান্নাত মোটামুটি পাইয়ে গেছি, কারণ ঈমানও আমাদের আছে, নামাজ কালামও আমরা করি, তো নেক আমলও আছে, জান্নাত নিশ্চিত। প্রিয় ভাইরা, আমরা এইখানে একটু হিসাব মিলাবো, আমাদের চিন্তাই কি আসল নাকি এখানে ভেজাল আছে? যারা শিয়া তারা কি নিজেদেরকে বেঈমান মনে করে? যারা কাদিয়ানি তারা কি নিজেকে কাফের মনে করে? তাহলে কাদিয়ানিও মনে করে আমরা ইমানদার। যারা শিয়া তারা মনে করে তারাও ইমানদার। মসজিদে গিয়ে আল্লাহরে সেজদা দেয়, দরবারে যাইয়া পীরের পায়ে সেজদা দেয়, এমন কিছু লোক বাংলাদেশে আছে না নাই? ওই লোকগুলো নিজকে কাফের মনে করে, মুশরিক মনে করে। তো সেও তো মনে করে জান্নাতে যাওয়ার এক নাম্বার শর্ত ঈমান। ওই পীরের পায়ে সেজদা দেয়া ওই লোকটাও মনে করে তার ওই ঈমান আছে, সেও মুমিন। অথচ আপনারাই বলুন তো, যারা কাদিয়ানি তারা মুমিন না কাফের? যারা পীরের পায়ে সেজদা দেয় তারা মুমিন না মুশরিক? তাহলে নিজেকে মুমিন মনে করলে চলবে না। ইমানদার হওয়ার জন্য যে কাজগুলো করতে হয় সেগুলো করতে হবে, যেগুলো ছাড়তে হয় সেগুলো ছাড়তেই হবে। যেই কাজ করলে ঈমান চলে যায়, ওই কাজ করে আর মুমিন থাকা যায় না। ও প্রিয় ভাইরা, ঈমান আপনার থাকতে হবে, ঈমান নিয়ে মরতে হবে। কত লোক আছে যারা ঈমান এনেছিল কিন্তু এখন ঈমান আর নাই। ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা ইজদাদু কুফরা লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম। আল্লাহ কোরআনে বলে, যারা ঈমান এনেছিল অতঃপর কুফরি করেছে, আবার ঈমান এনেছে, আবার কাফের হয়ে গেছে, আল্লাহ তাদেরকে ক্ষমা করবে না। এই আয়াত দিয়ে বোঝা যায় কিছু লোক আছে ঈমান আনার পরও ঈমানের উপরে আর থাকবে না। ঈমান এনেছেন কিন্তু আপনি শিরিক করছেন। ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ নিজে কোরআন মাজিদে বলতেছেন, অধিকাংশ মানুষের অবস্থা হবে, চরিত্র হবে, তারা ঈমান আনবে আবার শিরিক করে ঈমান হারাইয়া ফেলবে।
ইমান আপনি এনেছেন, এটা যত ইম্পর্ট্যান্ট, ইমান নিয়ে মরতে হবে এটা এর চেয়ে 100 গুণ, 1000 গুণ, কোটি গুণ বেশি ইম্পর্ট্যান্ট। বাংলাদেশে ইমানদারের সংখ্যা খুব কম, তবে টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, মেসওয়াকওয়ালা, পাগড়িওয়ালা, নামাজওয়ালা, রোজাওয়ালা আলহামদুলিল্লাহ এখনো অনেক আছে। হজের টাইমে সৌদি সরকার হজের কোঠা দেয় 1 লাখ, বাংলাদেশে সিরিয়ালে থাকে 2.5 লাখ, 2 লাখ, 1.5 লাখ। এজন্য যারা হজে যায় দেখবেন যে তারা কত আগে রেজিস্ট্রেশন করা লাগে, তারপরও ফেস লেগে যায়। যদিও ইদানিং একটু হজের টাকা বাড়াইছে, বিদায় একটু চাপ কমছে, কিন্তু আজ থেকে, করোনার আগে তো অবস্থা এমন ছিল যে লাইন ধরে 1.5 বছর 2 বছর আগেও লাইন পায়। হাজী সাহেব হজে যাচ্ছে, হজে যাওয়ার সময় পড়তেছে তালবিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আর মনে মনে ভাবতেছে, এই যে আমি ঘোষণা দিয়ে দিলাম আল্লাহ তোমার শরীক নাই, আমি তোমাকে মানি, হজ করতে যাচ্ছি, এখন আমি জান্নাতে তো পৌঁছে যাব। অথচ এই বেটাকে যদি বলা হয় যে আল্লাহর শরীক নাই, ওই আল্লাহ ছাড়া অন্যের আইন মানো কেমনে? অন্যের আইন মানার তো অধিকার তোমার নাই, যার শরীক নাই আইনের মালিক শুধু তুমি, তাহলে তোমরা আইন বানাইও না, কোরআনের আইন মানবানি। কত হাজি কয় রাজনীতি করিয়েন না, এসব পাওয়া যাইব না। তো তুমি লা শারীকা লাক কি বুঝলা? যারা পীরের পায়ে সেজদা দেয় বিভিন্ন ভণ্ড পীরের কাছে, তারা কি হজ করে না? হজ করতে যাওয়ার আগে পীরের পায়ে সেজদা দিয়ে গেছে, আবার হজ থেকে ফিরে আইসা আরেকটা দিব, কিন্তু তালবিয়া পড়ার সময় বেড়া তো কয় লা শারীকা লাক, মানেটা কি? যারা কাদিয়ানি তারা কি হজে যায় না? হজের সময় তারা তালবিয়া পড়ে না, ইমানদার হয়েছে নাকি? আসলে ব্যাপারটা একটু জটিল, একটু জটিল। আপনি ইমান নিয়ে যদি মরতে চান 3টা কাজ করবেন না। 3টা কাজ করলে ইমান থাকবে না। 1 নাম্বার হলো কুফর, 2 নাম্বার শিরক, 3 নাম্বার নিফাক ইতিকাদি। এই 3টা কারণ আমি মুখস্থ করাই দিতে চাই। যারা জানেন তারাও বলবেন, যারা জানেন না তারা শিখে ফেলবেন। ইমান নিয়ে মরতে চাইলে 3টা কাজ করা যাবে না। কয়টা? কয়টা? 1 নাম্বার কুফর। 1 নাম্বার কি? তাহলে কুফর করা যাবে না, কুফর করলে ইমান থাকে না, ইমানটা চলে যায়। 2 নাম্বার শিরক। 2 নাম্বার কি? শিরক করা যাবে না, শিরক করলে ইমান থাকে না। 3 নাম্বার হলো নিফাকে ইতিকাদি। ইতিকাদ মানে বিশ্বাস, নেফাক মানে মুনাফিকি। অর্থাৎ যে ব্যক্তির বিশ্বাসগত নেফাক আছে, কর্মগত নেফাক ইমান যায় না। নেফাক 2 প্রকার, নেফাকে আমলি, নেফাকে ইতিকাদি। মিথ্যা কথা বলছেন, এটাও নেফাক, তবে ইমান যাবে না। ওয়াদা করে খেলাপ করেছেন, এটাও মুনাফিকের আলামতের মাঝে আছে, ইমান যাবে না। আমানত রেখেছে, খেয়ানত করে ফেলেছেন, এটাও মুনাফিকের আলামত, কিন্তু ইমান যাবে না। ঝগড়া করছেন, গালিগালাজ করছেন, এটাও মুনাফিকের আলামত, ইমান যাবে না। এটা কেন বলে নেফাকে আমলি। কিন্তু আরেকটা নেফাক আছে যেটা অন্তরে থাকলে ইমান থাকবে না, ওটার নাম নেফাকে ইতিকাদি। বলুন তো কি? নেফাকে ইতিকাদি, একবারে চিন্তাগত নেফাক। এই 3টা যদি থাকে আপনি ইমান নিয়ে মরতে পারবেন না। আর যার ইমান নাই তার কপালে আল্লাহর জান্নাত নাই। যে ইমান ছাড়া মরবে তার জন্য জান্নাত হারাম। তো মনে মনে বলবেন, হুজুর নামাজ যে পড়তাছি, রোজা যে রাখতাছি, উত্তর হবে এই, ইমান হলো 1-এর মতো, নেক আমল হলো ডান পাশে শূন্যের মতো। 1 যদি থাকে শূন্যের দাম আছে, 1 যদি না থাকে শূন্যের দাম নাই। কথা সহজ। 1-এর ডানে একটা শূন্য দিলে কত হবে? মাশাআল্লাহ বলেন। 2টা দিলে কত? 3টা দিলে, 5টা দিলে 1 লাখ। দিতে থাকেন, দাম বাড়তে থাকবে। কিন্তু 1 যদি আপনি নিজে কেটে দেন, নিজে মুছে দেন, শূন্যগুলোর মূল্য কত? ইমান যদি হারান
আমলের দাম আল্লাহর কাছে আর এক আনাও নেই। এই জন্য মোমেনের কাছে ইমানের যত্ন হবে সবচেয়ে বেশি, আর বাংলাদেশে ইমানের যত্ন হয় সবচেয়ে। পীরের পায়ে সেজদা দিলে ইমান চলে যায়, এটা যদি মুরিদ বুঝতো, কোন মুরিদকে মাথায় বাড়ি দিল পীরের পায়ে সেজদা দিতে রাজি হতো না, ঠিক না? রাজি হতো না। যেমন আমরা যারা বুঝি গলার মাঝে ছুরি বসাইয়া হতো পীরের পায়ে সেজদা দেওয়াইতে পারবা না। অপ্রিয় ভাইয়ারা, আমরা যারা ইমান বুঝি, কোন হিন্দু কিডন্যাপার গ্রুপ যদি আমাদের কাউকে কিডন্যাপ করে নিয়ে যায় আর কোন মন্দিরে ঢুকাইয়া বুকের মাঝে পিস্তল ঠেকাইয়া বলে দুর্গা দেবীর কাছে সেজদা দে, মাথা নত কর, আমরা কি রাজি হব? ইনশাআল্লাহ মোটেও রাজি হব না। আমরা বলবো গুলি করো, মরতে রাজি, সেজদা দেব না, ঠিক না? মূর্তিকে সেজদা দেব না, অসম্ভব। এই জন্য প্রিয় নবী হযরত মুআজ বিন জাবালকে বলছি, ইয়া মুআজ লা তুশরিক বিল্লাহ, মুআজ আল্লাহর সাথে শিরক করো না। ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, যদি তোমাকে হত্যা করা হয় অথবা তোমার গায়ে আগুন লাগায়া তোমাকে জ্বালায়া দেয়া হয়, তুমি মরতে রাজি হইও, পুড়ে যেতে রাজি হইও। ও মুআজ বিন জাবাল, আল্লাহর সাথে শিরিক করতে রাজি হইও না, কারণ যে শিরক করে তার কপালে জান্নাত নেই। ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন যে আল্লাহর সাথে শিরক করে আল্লাহ নিজে জান্নাত হারাম করে। আল্লাহ জান্নাত না দিলে ফি সাহেব দিতে পারবো? ফি সাহেব পারবো? অনেকে তো মনে করে ফি সাহেব বুঝু জান্নাত দিব। আস্তাগফিরুল্লাহ। আমার বন্ধু এমন কথাও বলে, আমার হুজুর কইছে আমার সারা বেহেশতে যাইতো না, হুজুর ওয়াদা দিছে, তাই এমন খুশি। এখন হুজুরের জন্য বড় কাঁঠাল লইয়া দৌড় মারে, মা বাবারেও খাওয়ায় না। হুজুরের পা টিপে হুজুরে খুশি করতেছে, হুজুরকে খুশি করলে তো হুজুর সাথে করে জান্নাতে নেবে। তাই হুজুর বলেছে নিজের যুবতী মেয়ে, নিজের যুবতী বউ দিয়া হুজুরের খেদমত করায়, পা টিপ্পা দেয়, এমন মুরিদও আছে না নাই? আস্তাগফিরুল্লাহ। ও মুসলমান, তোমার পীরের হাতে জান্নাত নাই, আর পীর তো দূরের কথা, কোন নবীর হাতেও আল্লাহর জান্নাত নাই। নবী যে জান্নাত পাবেন ওই জান্নাতটাও কার হাতে? হাশরের ময়দানে আল্লাহ কাহার সুরত ধরে যখন প্রকাশিত হবেন, আল্লাহর নবীরা পর্যন্ত বলবে নফসি নফসি ইয়া নফসি। আল্লাহর নবীরা পর্যন্ত সেদিন বলবে ইয়া নফসি, আমার কি উপায়, আমার কি উপায়, আমার কি উপায়। আর আপনি ভাবছেন আপনার পীর সাহেব আপনার বেহেশতে লইয়া দৌড় মারবে। বিষয়টা কি এত সোজা? এত সোজা? আল্লাহ আল্লাহ। ঈমান না থাকলে তুমি ফুলসিরাত পার হইতে পারবা না। আপনারা যারা বিদেশ গেছেন তারা ইমিগ্রেশন ক্রস করে জিয়া আন্তর্জাতিক বিমান, এখন তো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে আপনি গেছেন। আমরা যখন বিমানবন্দর ক্রস করি, ইমিগ্রেশনে যাই, তখন কি একসাথে ৩-৪ জনের পাসপোর্ট দেই না একা একা? হ্যাঁ, লাইন ধরে হ্যাঁ, আপনার সাথে আপনার ছেলে মেয়ে আছে, আপনি পাসপোর্ট জমা দেন, কিন্তু আপনি ৩-৪ জনকে একসাথে রাখবেন না। আপনারা দাগের বাইরে থাকেন, এখানে দাগ দেয়া আছে, তোরা দাগের বাইরে দাঁড়ায় থাকে, লাইন ধরে খাড়ায় থাকে। একজন আসেন, যাওয়ার পরে আপনার পাসপোর্টটা হাতে নেবে, তারপরে এটা কম্পিউটারের সাথে মিলাবে, তারপরে আপনার নামে বাংলাদেশে কোনো মামলা ওয়ারেন্ট হইয়া আছে কিনা, সরকারের নিষেধাজ্ঞা আছে কিনা, এগুলো কম্পিউটারে তারা সন্দেহ হলে যাচাই করবে, দেখবে। আর আপনার নাম ক্লিক মারলেই কিন্তু যদি নিষেধাজ্ঞা থাকে সেটা উঠে যাবে। তারপরে আবার আপনারে বলবে যে সোজাই খারান ছবি তোলেন, তখন তারা সেখানে ক্যামেরা ফিট করা আছে, তারপরে আপনার ছবি তুলবে। সব কিছু যখন সে কমপ্লিট ওকে, তখন একটা সিল মেরে দেবে। জিতুমুনা ফুরাদা,
কোরআনে আল্লাহ বলে আখিরাতে আমার সামনে যখন আসবা তখন একা একা আসবা। কামা বাদানা আউয়ালা খালকিন নুঈদ। অন্য আয়াতে আল্লাহ বলেন আমি তোমাদেরকে যেমন মায়ের পেট থেকে দুনিয়া একা একা পাঠাইছি অনুরূপ আবার তোমাদেরকে আমার সামনে একা একা আনবো। এই জন্য ফুলসেরাত পার হওয়ার সময় আপনি কারো যে লগে লই পার হবেন সেই সুযোগটা নাই। তো ফিসা বুঝো যে কইছে লগে লগে যাইব কেমনে, সিস্টেমে তো নাই। প্রধানমন্ত্রী বিদেশ যাবে, সাথে ওনার মেয়ে পুতুল, ছেলে সজীব ওয়াজেদ জয়, তিনজন মা বেটা বেটি যাচ্ছে বাংলাদেশে। সবাই তাদেরকে চিনে, প্রশাসনের লোকেরা তো আরো বেশি চিনে। কিন্তু উনারাও যখন বিদেশ যান তখন পাসপোর্টের মাঝে সিস্টেম একই, লাইন ধরে যাবে, সিল মেরে দেবে, তারপরে যাবে। বিদেশ যাবে ওই এয়ারপোর্টে একই সিস্টেম। এটাই হলো দুনিয়ার নিয়ম। একা একা যাইবা, সমস্যা হলে আপনি আউট। প্রধানমন্ত্রী গেছে, সাথে ওনার ছেলে সজীব সাহেব। ইমিগ্রেশন পুলিশ তো ওদেরকে জি হুজুর জাহাপনা কইয়া সার কইতে কইতে ঠোঁট বিজাইলা থুতু দিয়া। কিন্তু মাগার পাসপোর্ট লাগবে, ওটা প্রধানমন্ত্রীরও লাগবে। ওখানে ইমিগ্রেশন পুলিশ একটা সিল মারবে, দিয়ে তারপরে বলবে এবার আপনি আসেন। এবার গেল ওনার ছেলে সজীব সাহেব, সজীব ওয়াজেদ জয় সাহেব। যাওয়ার পরে বলল স্যার পাসপোর্ট দেন। উনি বলল পাসপোর্ট তো বাড়িতে রেখে এসেছি। কথা বুঝিয়েন কিন্তু। এবার কি উনি বলবে যে জানগা বিদেশ? সিস্টেমে নাই, সিস্টেমে নাই। আমি আপনাকে সিল মারবো, কই যাবেন কেমনে পাসপোর্ট ছাড়া? ইমিগ্রেশন ক্রস করার নিয়ম নাই। আমার চিনো, আমি বাংলাদেশের প্রধানমন্ত্রীর ছেলে। ও বেটা চাকরির ডরে স্যার কইয়া আপনারা ছেড়ে দিল। কিন্তু আপনি যদি বিদেশ এয়ারপোর্টে নামেন তখন সেখানকার অফিসার বলবে গো ব্যাক। কথা বুঝেন? সিস্টেমে নাই। আপনি কেমনে আমার দেশে ঢুকবেন পাসপোর্ট ছাড়া? গো ব্যাক, আবার বাংলাদেশে চলে যান। এই যদি দুনিয়ার ইমিগ্রেশন হয়, এবার আখিরাতের ইমিগ্রেশনের নাম ফুলসেরাত। ইদরাবু সিরাতু বাইনা যহরানাই জাহান্নাম। জাহান্নামের পিঠের উপরে ফুলসেরাত আল্লাহ বাড়াবে। জাহান্নামের আগুন নিকশ কালো, তার উপরে ফুলসেরাত। আদাক্কু মিনাশ শাওরা ওয়া হাদ্দু মিনাস সাইফ। চুলের সে চিকন, তলোয়ারের সে ধারালো। অন্ধকার কালো আগুন, তার উপর চুলের সে চিকন ফুলসেরাত। আপনি পার হওয়া তো দূরের কথা, চোখে দেখবেন খুঁজা পাবেন কেমনে? অন্ধকারে তো দেখাও যাবে না। যদি দেখতে না পান পড়ে যাবেন নিচে, নিচে তো জাহান্নাম। এখন পার হওয়ার জন্য ইমান ইমান ইমান। কোরআনে আল্লাহ বলছেন ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। ও প্রিয় নবীজি, আপনি ফুলসেরাতের গোড়ায় যখন দাঁড়াবেন, ইয়াউমাত তারা, সেদিন আপনি নিজের চোখে দেখবেন মুমিনরা যখন ফুলসেরাতের কাছে যাবে, ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, মুমিনদের ডান পাশ থেকে, তাদের বুকের দিক থেকে ঈমানের নূর চমকাতে শুরু করবে। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসআ নূরুহুম। মুমিন নারী পুরুষের নূর বের হবে, তারা চোখে দেখবে ফুলসেরাত দেখা যায়। এবার ফুলসেরাত সেনার পরে আবার যাওয়ার পালা। রাসূলুল্লাহ বলছে, এ বিষয়ে আমি আমার এই বইতে আলাদা অধ্যায় এনেছি, হাদিসগুলো একত্রিত করেছি। সেখানে রাসূলের হাদিসগুলো এসেছে। ঈমান হবে ফুলসেরাত পাওয়ার জন্য শর্ত, আর আমল হলো পার হওয়ার জন্য। এবার রাসূল বলেন যার আমল হবে যেমন, তার ফুলসেরাত পার হওয়ার গতি হবে তেমন। আবু বকরও যাবে ফুলসেরাত পার হয়ে, আব্দুল কাদের জিলানীও যাবে, আশা করছি আমি আপনিও যাব, কিন্তু গতি এক হবে না। আবু বকর, ওমর, উসমান যারা, তাদের গতি হবে, রাসূল বলছেন কিছু লোকের গতি হবে বিদ্যুতের গতির চেয়েও বেশি। আল্লাহর হাবিব বলেছেন কারো গতি হবে চোখের পলকের চেয়ে আরো বেশি।
বিদ্যুতের গতির চেয়ে বেশি বাতাসের গতিতে যাবে, ঘোড়ার গতিতে যাবে, গাড়ির গতিতে যাবে, হাঁটার গতিতে যাবে, হামাগুড়ি দিয়ে যাবে। যাদের ঈমানের শক্তি কম, আমল কম, তাদের কাউকে কাউকে ঈমানের নূর দেয়া হবে এত কম। প্রিয় নবী বলছেন একবারে ছোট আঙ্গুলের মাথা পরিমাণ, কেন্না আঙ্গুলের মাথা পরিমাণ নূর দেয়া হবে। ওইটুকু জ্বলে উঠবে, তখন তারা হামাগুড়ি দিয়ে একটু যাবে, ওটা নিভে যাবে, তখন থেমে থাকবে, আবার জ্বলবে, আবার যাবে। কিছু লোক আস্তে আস্তে করে করে পার হবে, কিন্তু যাদের ঈমান নাই তাদের পার হওয়ার কোনো সুযোগ নাই। এবার আমি সবার কাছে একটি প্রশ্ন করতে চাই, দয়া করে জবাব দিন যারা জানেন। পুলসেরাত পার হওয়ার জন্য ঈমান লাগবে কিনা? ঈমান লাগবে। এখন শিরিক করলে কি ঈমান থাকবে? কুফর করলে থাকবে? শিরিক কি কি আছে বাংলাদেশে নিয়ে ছোট্ট বই লিখছি অনেক আগে, 2017 লিখছি, মোটামুটি তো 6 বছর হলো প্রায়। এ পর্যন্ত 16 বার বের হয়েছে। এ বইতে আমি বাংলাদেশে চলমান 29টা লিখছি। শিরক, এমন কিছু শিরক সমাজে চলছে, হয়তো আমি জানি না ওই এলাকায় শিরিক আছে, হতে পারে পার্বত্য চট্টগ্রামে, হতে পারে বাংলাদেশের একবারে দিনাজপুর অঞ্চলে আঞ্চলিক কিছু শিরিক করছে, যেটা আমার জানা নাই। কিন্তু আমি যা জানি তা লিখছি 29টা। রাসূলুল্লাহর উম্মতেরা প্রিয় নবীকে ভালোবাসতে গিয়ে পর্যন্ত শিরিক করে। এমনি তো করেই, রাসূলের ভালোবাসায় শিরিক করেছে খ্রিস্টানেরা। ঈসা নবীর ব্যাপারে আল্লাহর বক্তব্য, ঈসা হলো আব্দুল্লাহ। ঈসা নবী মায়ের কোলেও তো কথা বলছে, ঠিক না? ওনার তো বাবা নাই। জন্মের পরে কাফেররা, ইহুদিরা বলছিল এসে, ইয়া মারিয়াম লাকাদ জিতে শাইআন ফারিয়া, ও মরিয়াম বিয়ে তো দেই নাই, বাচ্চা আসলো কোত্থেকে, তুমি জিনা করছো। নাউজুবিল্লাহ। মারিয়াম আলাইহিস সালাম কে আল্লাহ বলছে, মারিয়াম কথা বলিও না, লোকজন প্রশ্ন করবে বাচ্চার পরিচয় কি, তুমি চুপ করে থাকিও, জবাবের ব্যবস্থা আমি আল্লাহ নিজে করব। বাবা নাই, বাচ্চা কোলে নিয়ে মারিয়াম দাঁড়ায় আছে, বসে আছে। লোকজন এসে উপর্যপরি প্রশ্ন করছে, ইয়া উখতা হারুন মা কানা আবুকা ইমরা সাউইন ওয়া মা কানাত উম্মুকা বাগিয়া। মারিয়াম, তোমার বাবা ভালো মানুষ ছিল, মসজিদ আকসার ইমাম ইমরান বড় ভালো মানুষ, তোমার মা বড় ভালো মানুষ, কিন্তু তুমি জিনাকারী হইলা কেমনে? নাউজুবিল্লাহ। মারিয়াম, তোমার বিয়ে হয় নাই, বাচ্চা কোত্থেকে আসলো? মারিয়াম তো কথা বলে না, কথা বলতে মানা করছে কে? লোকজন যখন বারবার যন্ত্রণা দিচ্ছে, পরিচয় বলো কি, তার পরিচয়, কার সাথে জিনা করছে, ইত্যাদি ইত্যাদি। নাউজুবিল্লাহ। হযরত মারিয়াম এক পর্যায়ে বিরক্ত হয়ে ফাশারাত ইলাই, কোলের ছেলের দিকে ইঙ্গিত করে বুঝাতে চাইলেন, তার পরিচয় তাকে জিজ্ঞাসা করো, আমারে বিরক্ত করো না। ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, লোকেরা বলল, মারিয়াম সালাকি করো না, এ পিচ্ছি একদিন 2 দিন বয়স, কয়েক ঘন্টা বয়স, সে কথা বলবে কেমনে? কথা তোমাকে বলতে হবে। মায়ের কোলে শুয়ে শুয়ে নবী ঈসা সব শোনেন, সব দেখছেন। তিনি যখন দেখলেন তার মায়ের চরিত্রে হাত দিয়ে জালেমগুলো কথা বলছে, মায়ের কোলে শুয়ে শুয়ে কথা বলা শুরু করে দিলেন। ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইন্নী আব্দুল্লাহ। ঈসা আলাইহিস সালাম বলেন, আমার পরিচয় জানতে চাও? জেনে রাখো, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর বান্দা। ঈসা নবী কি? ঈসা নবী কি? আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। খ্রিস্টানরা বলছে না 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 না, একজন নবীকে যদি গোলাম বলে তাহলে দাম কমে যায়। যেমন বাংলাদেশের কিছু লোক রাসূলকে আল্লাহর গোলাম বললে মাইন্ড করে, না রাসূলকে গোলাম কওয়া যায়, রাসূল আল্লাহর গোলাম না। কি এই তো মেস লাগাইয়া দিল, না কিও কোয়া যাবে। এখন খ্রিস্টানরা কি করলো, তাদের রাসূলকে আল্লাহর গোলাম বলবে না, ঈসাকে আল্লাহর গোলাম বলবে না,
তারা এবার কি বলল? এবার কোরআন থেকে শুনুন, আল্লাহ তাআলা বলছেন ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, নবীর সম্মান বাড়াইতে যাইয়া খ্রিস্টানরা বলে দিল ঈসা আল্লাহর ছেলে। ঈমান আছে না গেছে? চিৎকার দিয়ে বলতে হবে, আছে না গেছে? আমাদের দেশে কিছু লোক রাসূলকে সম্মান বেশি দিতে যাইয়া কয় রাসূল মানুষই না, রাসূলকে মানুষ বলা যাবে না। কি রাসূল জিন? কয় না, জিনও না। ফেরেশতা? কয় না, ফেরেশতা না। কি? কয় কিও না। তারা গান বানাইছে মানবেরই রূপ ধরিয়ে নবী এলেন ভবেতে, কল্লু আলম লোটে পরে তাহার চরণ তলেতে। উনি নাকি মানবের রূপ ধরে এসেছে, উনি মানুষ নাম রূপ ধরে আসছে। তিনি তাহলে কি? কল্লু আলম লুটে পরে তাহার চরণ তলেতে। আমরা কি রাসূলের চরণে সেজদা করি? আমরা সেজদা করি কাকে? রাসূল কাকে করছে? তো তোরা কি করলি? এটা কি গান বানাইলি? এবং তাদের কেউ কত আরো একটু স্পষ্ট করে বলে দেয় আহমদের মিমের পর্দা তুলে দে রে মন, দেখবি সেটায় বসত করে আহাদে নিরঞ্জন। আহমদ লিখতে হামজা হা মিম দাল, মিমের পর্দা পরে তিনি আসছে, মিমের পর্দা দিয়া মানুষের সুরত ধরছে। মিমটা তুলে দাও, আহমদ আহাদ হয়ে যাবে। জমিনে যিনি আহমদ, আসমানে তিনি আহাদ, তিনি খোদা। আস্তাগফিরুল্লাহ। রাসূলকে মানুষ মানবা না, তুমি তো ঈমান হারা হয়ে যাবা। কারণ কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলছেন কুল ইন্নামা আনা বাশার, ও নবী আপনি বলুন আমি শুধু একজন মানুষ। মিসলুকুম, তোমাদের মতো। মিসলুকুম কোরআনের আয়াত অনুবাদ কি করবেন? এটা করলে রাসূলের দাম যদি কমে যায় তো আল্লাহর আয়াতের অনুবাদ কি বাদ দিবেন? মিসলুকুম তোমাদের মতো মানুষ। তবে ইউহা ইলাইয়া, পার্থক্য আছে এক জায়গায়, সম্মানের ক্ষেত্রে অনেক পার্থক্য। তিনি মানুষের মাঝে সেরা, ঠিক কি না? মানুষের মাঝে সবচেয়ে সেরা মানুষ, সব নবীর মাঝে সেরা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম কি মানুষ না? ইব্রাহিম কি মানুষ না? ঈসা কি মানুষ না? মূসা কি মানুষ না? সব নবী মানুষ। উনি নবীদের মাঝে এক নাম্বার, ঠিক কি না? তো মানুষের কাতার থেকে সরাইয়া কি বানাইবা? ফেরেশতা। ফেরেশতা যদি বানাও, দাম বেশি কি ফেরেশতার না মানুষের? তো তুমি দাম বাড়াইতে যায় কি বাড়াইলে না কমাই? অতি আবেগে পাইছে, অতি আবেগে পাইছে। রাসূলকে কি বলতে হবে? উনাকে নূরের নবী বলতে হবে। আপনারা অনেকে বলেন, ছোটকালে এগুলো আমিও বলেছি। আমিও এমন একজন পীর সাহেবের মুরিদ ছিলাম যিনি পাকিস্তান থেকে বাংলাদেশে আসতেন, এবং আমাদের বিশ্বাস এটাই ছিল যে আল্লাহ রাসূলকে নূর দিয়ে বানিয়েছে, এবং আমরা মনে করতাম এটা বললে রাসূলের সম্মান অবশ্যই বেড়ে যাবে। এই চিন্তা আপনাদেরও কারো কারো আছে। এখন আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আল্লাহ ফেরেশতা বানাইছে কি দিয়া? মানুষ বানাইছে কি দিয়া? তো আল্লাহর কাছে দাম বেশি কোনটা? নূরের ফেরেশতাকে আল্লাহ বললেন মাটির আদমরে সেজদা করো, ঠিক নয় কি? লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ বলে আমি মানুষ জাতিকে বানাইছি মাটির নির্যাস থেকে, আদমরে বানাইছি সরাসরি মাটি থেকে। মিন তিনিল লাযিব মিন হামাইম মাসনুন মিন সালসালিন কাল ফাখার। এ হলো আদমের দেহের তিনটা বৈশিষ্ট্য। মাটি ছিল এঁটেল মাটি, মাটি মিতের সাথে পানি মিশাই দিস হয়ে গেছে এবার কাদা মাটি। তারপরে মানুষের স্ট্রাকচার বানাইলো সূর্যের আলোতে, পানি বাতাসের কারণে শুকাইতে শুকাইতে মিন সালসালিন কাল ফাখার, এমন শুকাইছে এখন টোকা দিলে ঠন ঠন করে বাজে। এর ভিতর রূহ ঢুকাইয়া দিছে, সাথে সাথে মাংস রক্তে পরিণত মানুষ হয়ে গেছে। আল্লাহ বলে আমি সকল মানুষকে বানাইছি মাটির নির্যাস থেকে। লাকাদ খালাকনাল ইনসান। ইনসানত্ব কি? সবাই বলেন ইনসানত্ব কি? তা আমার আল্লাহ কয় মানুষ বানাইছি মাটি দিয়া, আর আপনি আল্লাহর চেয়ে বেশি বুঝলেন। আল্লাহ কয় ঈসা আমার গোলাম। খ্রিস্টানরা বেশি বুঝা লাইল, বেশি বুঝা কয় না আল্লাহর চেয়ে দিছে তো পেছ লাগে।
আমাদের দেশে যারা এখানে শিরিক করছে, একটা বিষয় আমি বলছি বিনয়ের সাথে, তাদের সাথে কিন্তু আমাদের শত্রুতা নেই, একটু বুঝের ভিন্নতা, এই তো কথা, আর কিছু না। এখন বীজের ভিন্নতাটা কি? তারা মনে করছে মাটি করলে দাম কমে যাবে, আর নূর বললে দামটা বেড়ে যাবে। খ্রিস্টানরা মনে করছিল আল্লাহর গোলাম করলে দাম কমে যাবে, আর আল্লাহ ছেলে বললে দাম বেড়ে যাবে। এই যে চিন্তার ভিন্নতা, আর কিছু না। রাসূলের প্রতি তাদের শ্রদ্ধার অভাব নাই, ভক্তির অভাব নাই, এ বিষয়ে আমার কোনো প্রশ্ন নাই। নিশ্চয় তারা আমি যেমন রাসূলকে ভালোবাসি, আমার ওই ভাইয়ের রাসূলকে ভালোবাসে, এ বিষয়ে আমরা এক। চিন্তার মাঝে ভিন্নতা ঢুকছে, ঝামেলা হয়ে গেল। আচ্ছা, ঈসা নবীকে ভালোবাসতে যাইয়া আল্লাহর ছেলে যারা বলল, তারা কি নিজের ক্ষতি করলো না নিজের উপকার করলো? ঈমানটা রাখলো না হারায় ফেললো? এটাই তো মূল বিষয়। ও প্রিয় ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে যায় কয় তিনি মানুষই না, তিনি কি? কয় তিনি খোদা। আরে কয় মোহাম্মদ খোদা নিহি, अगर খোদা সে জুদা ভি নিহি। কেউ ডাইরেক্ট খোদা কয় না, কয় তবে খোদার সে আলাদাও না। এটা কি কথা হইল? আল্লাহ হলেন খালেক, আর রাসূল হলেন মাখলুক। তিনি মাখলুকের মাঝে সর্বশ্রেষ্ঠ, ঠিক কি না? তাই বলে কি খালেক মাখলুককে এক করা যাবে? আরে আবেগ আবেগ করতে যাইয়া দেখলাম কয়েকদিন আগে একজনে গান গাইতেছে, এটা কম বয়সী বক্তা আছে, হ্যাঁ, এটার মাথার মাঝে দেখলাম যে মহিলাদের ওড়না দিয়া পাগড়ি বানাইয়া, তারপর ওড়না পরে হে গান গাইতেছে আর লাফাইতেছে, কইতেছে যিনি মুর্শিদ তিনি খোদা। সুজন না কুজন আল্লাহ জানে, আমি নাম কমু কেন, আপনারা শুনে রাখবেন। জাস্ট বুঝাচ্ছি যে এই যে বেটা আবেগে মুর্শিদ মানে পীর সাহেব নাকি? পীর সাহেবদেরকে, ওলামাদেরকে আমরা কি ভক্তি করি না? পীর সাহেবদেরকে, হয়তো শাহজালালকে আমরা কি আদর করি না, মহাব্বত করি না? শাহজালালকে পাইলে তো কপালে চুমো দিতাম, হাতে চুমো দিতাম, জড়াইয়া ধরতাম, খেদমত করতাম। উনার মাধ্যমে বাংলাদেশের লোকেরা ইসলাম পেয়েছে, হাজার হাজার হিন্দু কাফের মুসলমান হয়েছে। তাই বলে কি আমরা কি শাহজালালকে খোদা বলবো? কথা বলেন আপনারা, খোদা বলবো? তো যিনি মুর্শিদ তিনি খোদা, কথাটা কি ঠিক হইল? বেশি ভক্তি করতে ঈমান হারাইল না? আমাদের দেশে চলমান শিরকের অভাব নাই। আবেগ দেখাইতে গিয়ে অনেকে বলে যে আল্লাহ ছাড়া অন্যরা নাকি গায়েব জানে। পীর সাহেব গায়েব জানে, নবী ওলি গায়েব জানে, সবাই জানে, আস্তাগফিরুল্লাহ। অথচ কোরআনে অসংখ্য আয়াত আল্লাহ বলছেন গায়েবের মালিক একমাত্র কে? কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। ও নবী আপনি বলুন আকাশ এবং জমিনে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। যদি আল্লাহ রাসূল গায়েবই জানতেন, ওহী নাজিল হওয়া দরকার কি আর ছিল? মেরাজ করে আসার পরে কাফেররা জিজ্ঞাসা করলো, মক্কা মসজিদ আকসার দরজা কয়টা, জানালা কয়টা? আমার রাসূল বলে, প্রশ্নের পরে আমি এমন বিপদে পড়লাম, উত্তর তো আমার জানা নাই, আমি তো দরজা জানালা গনতে যাই নাই। যদি বলি জানি না, তার হাততালি দিয়ে বলবে যাওই তো নাই, জানবা কেমনে? আর যদি বলি জানি, অথচ আমি তো জানি না, অসত্য কথা বলি কেমনে? হঠাৎ করে দেখি জিবরিল আমিন ফাজাল্লাল্লাহু লিল বাইতুল মুকাদ্দাস, আল্লাহ জিবরিল আমিনের মাধ্যমে পুরা বাইতুল মুকাদ্দাস আমার সামনে হাজির করে দিছে। তো গায়েব জানলে হাজির করা দরকার। কমন সেন্স কোথায় গেল? ইলম আকল কোথায় গেল? যখন মক্কার কাফের নেতারা, বিভিন্ন পণ্ডিতেরা, নাজরানের খ্রিস্টান আলেমেরা, ইয়াসরাবের ইহুদি গোত্রের বড় বড় আহবার রহবানেরা রাসূলুল্লাহর কাছে আসতো, বিভিন্ন আজে বাজে প্রশ্ন কইরা আমার নবীকে ঠেকাইয়া দিতে চাইতো, বিভিন্ন প্রশ্ন করত। জান্নাতীদের প্রথম খাবার কি? এক ইহুদি নেতা প্রশ্ন করলো, আলেম রাসূলকে প্রশ্ন করে, নারীর পেট থেকে ছেলে হয় মেয়ে হয়? জি। ছেলে হয় কেন, মেয়ে হয় কেন বলেন দেখি। এভাবে প্রশ্ন করার আগে আবার বলতেছে, যে ব্যক্তি সত্য নবী উত্তর সেই শুধু জানবে, আর যে সত্য নবী নয় উত্তর সে জানবে না। আপনি সত্য নবী কিনা যাচাই করতে আসছি। এভাবে প্রশ্ন করতো রাসূলকে। রাসূলুল্লাহ প্রশ্নের মুখোমুখি যখন হতেন, তখন যেগুলোর উত্তর জানতেন সাথে সাথে বলে দিতেন। যার উত্তর রাসূলের জানা ছিল না, উনি বানাইয়া গোজামি
তামিল দিতেন না ওহির জন্য অপেক্ষা করতেন? তো গায়েব জানলে ওহির অপেক্ষা করা দরকারটা কি? হাতের মাঝে আঙ্গুল আছে 5টা, আংটি দিছে 7টা। জিজ্ঞাসা করলে বলে এটা ইয়াকুত পাথরের আংটি, খাজা বাবার খাদেম সাহেব থেকে কিনছি, 5101 টাকা। বলছে এই আংটি দিলে বিপদ আপদ, বাড়ি সৌদিকেও 1 মাইল দূরে থাকবো, সাইডে থাকবেই না। বিপদ থেকে বাঁচার জন্য হাতে আংটি দেয়, ব্যবসা উন্নতির জন্য হাতে আংটি দেয়, অথচ আংটি তোমাকে বিপদ থেকে বাঁচানোর কোনো ক্ষমতা আংটির নাই। বিপদ থেকে বাঁচানোর ক্ষমতা শুধুমাত্র একজনের, তিনি কে? আপনাকে আংটি হাতে দেখে কেউ যদি প্রশ্ন করে যে ভাই এই আংটিটা খুব সুন্দর, করতে আনছেন, কেন দিচ্ছেন? আপনি যদি বলেন যে না এমনি দিছি, সুন্দর লাগছে, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি কোন যে ব্যবসা উন্নতির জন্য দিছে, ঈমান চলে। ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি। আল্লাহ যদি বিপদ দিতে চায়, ও নবী, এই বিপদ থেকে আপনাকে বাঁচানোর ক্ষমতা আল্লাহ ছাড়া কারো নেই। নির্বাচন আসলে শিরিক বেড়ে যায়। অনেক নেতা মাইক হাতে নিয়ে স্লোগান দেয়, মানুষকে কয় জনগণ সকল ক্ষমতার উৎস। ঈমান চলে যাবে শিরকের কারণে, স্লোগানের কারণে। কারণ কোরআনের বক্তব্য আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সকল ক্ষমতার মালিক কে? হিন্দুদের দুর্গা পূজা আসলে শিরিক শুরু হয়ে যায়। অনেক মুসলমান নেতারা শিরিক করে, কর্মীরা করে। একটা স্লোগানে হাজার হাজার মুসলমানের ঈমান শেষ। ওই স্লোগানটা হলো ধর্ম যার, যার উৎসব সবার। এমন একটা বাজে স্লোগান আছে কিনা? এটা পাঠ্য বইতে পর্যন্ত প্রাইমারিতে ঢুকিয়ে দিছে। আমাদের ছোট 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 বাচ্চাগুলা প্রাইমারিতে থাকতে মুশরিক হয়ে যাচ্ছে। বিজাতীয় কালচার আমাদেরকে শেষ করে দিচ্ছে। আজকে 31 নাইট, আজকে 31শে ডিসেম্বর নাকি? 11:59 কি হবে ঢাকা শহরে? খ্রিস্টানদের কালচার এমন ভাবে ঢুকছে। খ্রিস্টান যে সমস্ত স্কুলের টিচার আছে, কিছু স্কুল কলেজ আছে খ্রিস্টানরা বানাইছে, ওদের স্কুল কলেজের মাঝে তারা বাচ্চাদেরকে দিয়া খ্রিস্টানদের সংস্কৃতি চর্চা করে। তাদের যিশু খ্রিস্টের জন্মদিন 25শে ডিসেম্বর না, ওখানে তারা কি করে, এরকম দাড়ি লাগাইয়া লাল টুপি মাথায় দেয়াইয়া খ্রিস্টানদের কি জানি একটা বানায়। কেউ জানেননি কি নাম আছে? হ্যাঁ, না না, সাদা দাড়ি লাল টুপি, ক্রিসমাস নাম আছে একটা, নামটা আমি ভুলে গেলাম। আজকে পত্রিকা, আজকে দেখলাম পোস্ট দিয়েছে একজন ফেসবুকে, একজন মেয়ে বোরকা পরিহিতা মা তার বাচ্চাকে ওই সুরত ধরাইয়া স্কুলে নিচ্ছে। ওটা কি করে জানেন? হ্যাঁ, কি না হলো না, এখন হয়েছে কিছু, অর্ধেক হয়েছে, আরো আছে। ওটা কি করে, ওটার কাছে যে যা চায় সে তা দিয়ে দেয়, চকলেট দিয়ে দেয়, বিভিন্ন খাবার দিয়ে দেয়। এবং খ্রিস্টানদের ধারণা হলো ওটার মাঝে ঐশ্বরিক ক্ষমতা আছে। খ্রিস্টানদের ধর্মের মাঝে তারা তাদের ওই যে নাম আমি ভুলে গেলাম এই মুহূর্তে, ওকে দিয়া সাজাইয়া তার কাছে যা চায় সে পকেট থেকে বের করে তা দিয়ে দেয়। আমার বন্ধু তাদের বড়দিন উদযাপন যখন করে তখন তারা এগুলো করে। এখন বাংলাদেশের মুসলমানরা বাচ্চাদের ভিতরে যদি এগুলা ঢুকাইয়া দেয় আর তারা মনে মনে ভাবে হ্যাঁ এর মাঝে শক্তিটা আছে, যা চাইবা তা পাইবা, অথচ যা চাইবা তা পাইবা এটা দেয়ার ক্ষমতা একমাত্র কার? সেন্টা ক্লজ। সেন্টা ক্লজ যাকে একজন হেল্প করছে বলে। শুনুন মুসলমান, হিন্দুরা যখন দুর্গা পূজা আসে তখন তারা দুর্গা দেবীর কয়টা হাত বানায়? এইটা তো মোটামুটি জানেন। কয়টা হাত বানায়? একটা হাতের মাঝে দেখবেন, দুটা হাতের মাঝে একটাতে একটা বর্ষা দেয়, আরেক হাত দিয়া ধরে ধরে তার পায়ের নিচে একটা, সেটার নাম অসুর। অসুরের গায়ের মাঝে সে বর্ষাটা ভেদ করে দেয়।
আর অসুরের গা থেকে রক্ত বের হয়। দুর্গা দেবী শক্ত হাতে তাকে বধ করছে। হিন্দুদের ধারণা দুর্গার 10 হাতে 10টা ক্ষমতা আছে। স্বর্গ থেকে মর্তে নেমে সে অসুর মানে যাবতীয় খারাপ অমঙ্গল সবকিছু সে বিনাশ করতেছে। আচ্ছা, এটা দেখে কোন মুসলমানের সন্তান যদি মনে করে হ্যাঁ দুর্গার মনে সেই ক্ষমতা আছে, ঈমান থাকবে? ও মুসলমান, আজকে দেখো হিন্দুদের দুর্গা পূজা আসছে, আর মুসলমানের সন্তানরা বলছে ধর্ম যার যার উৎসব সবার। দুর্গা পূজার উৎসব এটা কি জায়েজ না হারাম? ওখানে মূর্তি পূজা আছে না নাই? মূর্তি পূজা জায়েজ না শিরিক? শিরকের চেয়ে বড় গুনাহ আছে নাকি? তো সেটা উৎসব হলো কেমনে? ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় গুনার নাম। ও প্রিয় বন্ধু শুনুন, কোরআনের বক্তব্য হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। ধর্মগুলো এক না আলাদা? এক না আলাদা? সবাই বলুন এক না আলাদা। ঘোষণাকার এখন তাহলে স্লোগান হবে ধর্ম যার উৎসব তার। কিন্তু কি সুকৌশলে ঈমান হারানো হচ্ছে, ধ্বংস করে দেয়া হচ্ছে। ধর্ম যার যার উৎসব নাকি সবার, এই স্লোগান পাইয়া মুসলমানের সন্তানেরা এখন হিন্দুদের দুর্গা পূজায় এমন ভাবে যায়, এমন দুর্গা পূজার মণ্ডপ পূজা মণ্ডপ আছে যেখানে হিন্দুর চেয়ে মুসলমান। ও প্রিয় ভাই, অবস্থা তো খারাপ হয়ে যাচ্ছে। এমনি নাচনেওয়ালি আরো ঢোলে বাড়ি, অনেক পূজা মণ্ডপ আছে, হিন্দুরা মুসলমানের পোলাপানের জ্বালায় পূজাও করতে পারে না। ওখানে যায় মন্দির সামনে বাতাসা খাই হেলায় দেয় না, ওরা মুড়ি দেয়, বাতাসা দেয়, দুধ দেয়, পোলাপান যায় চুরি করে খাই। কিছু কইতেও পারে না, সইতেও পারে না। আমার দোস্ত, মন্দিরের মূর্তির নামে যাহা উৎসর্গ করা হলো তাহা খাবার গ্রহণ করা হারাম। আল্লাহর কোরআনে আল্লাহ বলছে যা প্রতিমূর্তি দেবতার জন্য, প্রতিমার জন্য, প্রতিমা মূর্তির জন্য উৎসর্গ হলো সেটা হারাম। হিন্দুর দোকানে জিলাপি বানাইছে, মিষ্টি বানাইছে, দুধ তারা সেখানে জাল দিচ্ছে, বিক্রি করছে। কিনা যাবে কিনা? আলেমদের বক্তব্য হলো যাবে, যদি মুসলিম দোকান না পাও তবে তাদের দোকান থেকে না কেনা ভালো, কারণ তারা পরিষ্কার পরিচ্ছন্নতায় পবিত্রতা বোঝে না। এমনও তো হতে পারে হিন্দু যে মিষ্টি বানাইছে বেড়া প্রস্রাব কইরা পানিও নেয়, এমন হওয়ার সম্ভাবনা আছে কিনা? এখন বেড়া তো পবিত্রতা বোঝে না, বোর লগে রাতের বেলায় বেড়া এক ঘরে শুইছে, সকাল পরে ভাবছে 10টা বাজে গোসল করল, এই নাপাক শরীর লইয়া সকাল 10টা পর্যন্ত মিষ্টি বানাইছে, ডান হাত দিয়া বানাইছে, বাম হাত দিয়েও বানাইছে, টয়লেট কইরা ভালো কইরা টিস্যু ব্যবহার করে না। এই যে লোকের মিষ্টি খাইবা, এতে করে তোমার জন্য একটু সন্দেহ তৈরি হবে। এই জন্য আলেমরা বলে মিষ্টি ইত্যাদি না কেনা উত্তম। যদি কেউ কিনে খাওয়া হারাম নয়, কারণ যেহেতু টাকাও হালাল, গম, মিষ্টি, ছানা, দুধ এগুলো হালাল। বানাইতে গিয়ে ঝামেলা, এই জন্য সন্দেহ মাকরু। কিন্তু যদি এই মিষ্টি, এই দুধ, এই ছানা মূর্তির সামনে চলে যায় তখন খাওয়া হারাম। কথা কি বুঝে আসে? আপনার সন্তানেরা যখন শুনছে ধর্ম যার যার উৎসব সবার, সবাই দল বেঁধে যাচ্ছে আর ওখান থেকে প্রতিমার সামনে বিভিন্ন জিনিস খাওয়া শুরু করে দিচ্ছে। আর সেখানে গিয়ে যদি মনে করে উৎসব সবার, তাহলে কোরআনে সূরা কাফিরুনের শেষ আয়াত অস্বীকারী ঈমান চলে যাবে। এইভাবে শিরিক চলছে। 29টা লিখছি, বইগুলো স্টেজে আছে, নিয়ে যাবেন। এই বইটা ঘরে ঘরে থাকা উচিত। মা বোনরা বুঝে না, শিরিক করে বেশি। যে এলাকায় একটা মাজার আছে ওই এলাকায় শিরিকের বাজার মিলে যায়। মাজারে মানত করা শিরিক। মাজারে মোমবাতি দেবেন না, টাকা দেবেন না, মানত করবেন না, শিরিক। মানত যদি করেন, মানত হবে শুধু কার নামে? মানতের নামে কসম করা শিরিক, মাজারের নামে কসম করা শিরিক। মাজারের কাছে চাওয়া শিরিক, মাজারে সেজদা দেয়া শিরিক। মা বোনদের একটা অভ্যাস আছে, বোঝে না, কম বোঝে, না বুঝে। অনেক মায়েরা যারা বোঝে তারা আলহামদুলিল্লাহ, যারা বুঝে না তারা মুরগির যদি পা ভেঙে যায়, ঠ্যাং ভেঙে যায়, তাও কয় আরে মুরগির যদি ঠ্যাং বালা হয় কালা ফিরে তাকিয়ায় 10টা মোমবাতি। এই জাতীয় কারণে বাংলাদেশে ল্যাংটা মাজার হয়ে গেছে, আছে কিনা? ল্যাংটা ফিরে তাকিয়া, ল্যাংটা ফিরে মাজার।
যে বেটা কাফরই ফিনতো না এই বেটা নাকি আল্লাহর ওলি ফিরোজ। মগজ কোথায় গেল? কমন সেন্স কই গেল? এই জন্য শিরিকগুলা পড়বেন। আমল, ইমান, ইমান, ইমান 1 নাম্বার। 2 নাম্বার নেক আমল। আমল করলেই হবে না, আমল থেকে বেদাত দূর করতে হবে। বেদাত মিশ্রিত আমল আল্লাহ পর্যন্ত পৌঁছে না। বাংলাদেশে বেদাত আছে কিনা? বেদাত আছে কিনা? আজকে আলোচনা করব না, সময় কুলাবে না, অনেক রাত হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা, বেদাত নিয়ে আলাদা একটা বই লিখেছি, এটাতে চলমান 38টা বেদাত লিখেছি। প্রচলিত বেদাত ও তা থেকে বাঁচার উপায়। আপনি দেখবেন এমন ইবাদত আপনি করছেন যেটা কোরআনেও নাই, হাদিসেও নাই, এটা আপনারা বানাইছেন। এদেশের কোন পীর বুজুর্গ, কোন আলেম বানায় ছেড়ে দিচ্ছে, এটা চলছে। অথচ যে ব্যক্তি বেদাতে লিপ্ত হবে তার কোনো আমল আল্লাহর কবুল করবে না। বেদাতি হাউজে কাউসারের পানি থেকে বঞ্চিত হবে, রাসূল দূর দূর বলে দাঁড়িয়ে দেবে। বেদাতি হাসরের দিন প্রিয় নবীর সুপারিশ পাবে না। কারণ বেদাত হচ্ছে আগাছা। ক্ষেতের মাঝে আগাছা যদি জন্ম নেয়, মূল ফসল নষ্ট হয়, মূল ফসলের ক্ষতি হয়। বেদাত যারা বানাইছে, রাসূলের ইসলামকে তারা বিকৃত করেছে, ধ্বংস করেছে। বেদাত যদি বেড়ে যায়, পরবর্তী প্রজন্ম আসল ইসলাম খুঁজে পাবে না। রাসূল আযান শিখাইছে, রাসূলুল্লাহ আযান শিখিয়েছে 2 জন সাহাবীকে। কয়জনকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন 2 জন, হযরত বেলাল, হযরত আবু মাহযুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আযান শিখালেন। আযান শুরু হয়েছে মূলত স্বপ্নের মাধ্যমে। স্বপ্ন দেখেছেন আব্দুল্লাহ ইবনে যায়েদ নামে একজন সাহাবী। হিজরতের পর প্রিয় নবী সাহাবাদেরকে নিয়ে বসলেন মসজিদে নববীতে। ইশারের নামাজ পড়ে মিটিং করলেন। আযান যখন আযানের সময় হবে, নামাজের সময় হবে, নামাজের জন্য কেমনে ডাকা যায় পরামর্শ দেও দেখি। একজন সাহাবী পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের সময় হলে আমরা ঘন্টা ধ্বনিতে আওয়াজ করব, টুং 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 করে। স্কুল মাদ্রাসায় যেমন ঘন্টা পিটানো হয়, আমরা ঘন্টাতে আওয়াজ করব হে নবী। রাসূল বললেন, না, বিষয়টা ভালো লাগলো না। আর একজন বলি, ইয়া রাসূলুল্লাহ, আমরা আগুন জ্বালায়া দেব। আগুন আকাশের দিকে মাথা তুলে যখন জিহ্বা বের করে সরাইয়া যাবে, লোকজন দূর থেকে দেখবে, বুঝবে নামাজের সময় হয়েছে। প্রিয় নবী বললেন, পছন্দ হয় নাই। তারপর তিনি বললেন, আজকের মিটিং মুলতবি, বাড়ি চলে যাও, সবাই একটু ভেবে দেখো কি করা যায়। চিন্তা করার সময় দিলেন, সাহাবারা বাড়িতে চলে গেলেন। আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিও ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। ঘুমের ঘোরে স্বপ্নে দেখি এক ব্যক্তি একটা ঘন্টা ধ্বনি নিয়ে হেঁটে যাচ্ছে রাস্তা ধরে। আমি তাকে ডাকলাম, ও আল্লাহর বান্দা, তোমার এই ঘন্টিটা আমার কাছে বিক্রি করবে নাকি? ওই বেটা আমার উল্টা প্রশ্ন করলো, এটা দিয়ে আপনি করবেন কি? আমি জবাব দিলাম, নামাজের সময় হলে এটাতে আমরা বাজাবো, আওয়াজ দেব, মানুষ নামাজে আসবে। ওই লোক তখন বলে, এটার সে ভালো কিছু আমি আপনাকে শিখাতে চাই, আপনি শিখতে রাজি আছেন নাকি? আমি তখন বললাম, সেটা আবার কি জিনিস, শিখাও দেখি, বলো দেখি। তখন আল্লাহু আকবার বলে আযান দেয়া শুরু করলো, লা ইলাহা ইল্লাল্লাহ শেষ পর্যন্ত আমারে শুনাইয়া দিল। ফজরের সময় যখন হলো, আমি দৌড় মারলাম, মসজিদে নববীতে গেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে হাজির পেলাম মসজিদে, কারণ তার হুজরা এবং মসজিদে নববী এক জায়গায়। প্রিয় নবীজিকে আমার স্বপ্নের কথা বললাম। রাসূলুল্লাহ শুনে খুব পছন্দ করলেন, পছন্দ করে বললেন, বেলাল কোথায়? সুবহানাল্লাহ পড়েন। বেলাল কোথায়? হযরত বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি হাজির। ও আব্দুল্লাহ ইবনে যায়েদ, বেলালের কণ্ঠস্বর বড় উঁচু, বেলালের কণ্ঠটা বড় মধুর, আন্দাজ সাউতা, আওয়াজের দিক থেকে বড় সরব। তোমার স্বপ্নের বাক্যগুলো তুমি বেলালকে শোনাও, আমি অনুমোদন করে দিলাম। ও বেলাল, তুমি আব্দুল্লাহ ইবনে যায়েদ থেকে শুনে জোরে জোরে আযান দিয়ে দাও। হযরত বেলাল বিশ্বনবীর মুখ থেকে অনুমোদন পাইয়া আব্দুল্লাহ ইবনে যায়েদ থেকে শুনে আযান দিতে শুরু করলেন, পৃথিবীর প্রথম আযান হযরত বেলাল দিলেন। এজন্যই তিনি হলেন রাসূলের প্রথম মুয়াজ্জিন। সুবহানাল্লাহ।
ওই কালো বেলালের আজান যখন চারিদিকে ছড়িয়ে গেল আওয়াজ, হযরত ওমর বলেন, আওয়াজ আমার কানে আসার সাথে সাথে আমি আমার গায়ের চাদরটা টানতে টানতে দৌড় মারলাম। দৌড়াইতে দৌড়াইতে মসজিদে নববীতে পৌঁছে প্রিয় নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, এই শব্দগুলো আপনি কোথায় পেলেন? বেলালে আজান কোথা থেকে শিখলো? প্রিয় নবী জবাব দেন, আব্দুল্লাহ ইবনে যায়েদ স্বপ্ন দেখছে, এটা আমি অনুমোদন করে দিছি। হযরত ওমর বলেন, হুজুর, এই স্বপ্ন তো এই রাতে আমিও দেখছি। আল্লাহর হাবিব বললেন, ফাযালিকা আসবাতু। ওমর, তাহলে তো বেটার স্বপ্ন আরো শক্ত হইছে। কিছুক্ষণ পর আরেক সাহাবী আইসা একই কথা বলে। মুহাদ্দিসগণ বলেন, ওই রাতে 50-এর অধিক সাহাবী একই স্বপ্ন দেখেছে। আজান শুরু হলো আল্লাহু আকবার দিয়ে। এখন বাংলাদেশে কিছু সুন্নি ভাই আছে, কিছু আমাদের প্রিয় কলিজার ভাই আছে, রাসূলকে তারা বেশি ভালোবাসা দেখাইতে যায়া আজানের আগে দুরূদ শরীফ ঢুকাইয়া দিছে। এরকম সিস্টেম বাংলাদেশে আসেনি? কোন কোন এলাকায় আছে, চট্টগ্রামে গেলে এটা বেশি। আচ্ছা, ধরে নিলাম আপনাদের এলাকায় নাই আর কি। ও, এখানেও 2-4 মসজিদে আছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ শুনতে কিন্তু ভালোই লাগে। আমার রাসূলকে সালাম দেয়, রাসূলকে আমরা ভালোবাসি, রাসূলের প্রশংসা শুনলে তো আমাদের ভালোই লাগবে, ঠিক না? আমার রাসূলকে সালাম দিচ্ছে, আমার কাছে ভালোই তো লাগার কথা, কিন্তু আমি কেন আপত্তি করছি? কারণটা কি এবার শুনুন। আমার রাসূলের ইসলামের মাঝে বাড়ানোর অধিকারও কারো নাই, কমানোর অধিকারও নাই, ঠিক না? এখন আমার রাসূল তো এখানে দুরূদ শরীফ শুনান নাই, শিখান নাই, বেলালকে বলে নাই বেলাল আগে দুরূদ শরীফ পড়িও। এখন আপনি দুরূদ যে বাড়াইলেন, এবার উল্টা আমাদেরকে প্রশ্ন করে, রাসূল তো দুরূদ পড়তে মানাও করে নাই, তাই বুঝি? এটা যদি আপনার দলিল হয়, তাহলে আমি বলবো মাগরিবের নামাজ 4 রাকাত পড়তে রাসূল মানা করছে, কই একটু দেখান দেখি। এখন কেউ যদি মাগরিবের নামাজের ফরজ 4 রাকাত পড়ে, তা আপনি বলবেন যে রাসূল পড়ছে 3 রাকাত, আপনি পড়লেন 4 রাকাত, একই বাচ্চা রাসূল কি মানা করছে? আচ্ছা, এটা কি হইল কথাটা? ঈদের নামাজে কি আজান আছে? কথা বলেন। যদি কোনো মুয়াজ্জিন আজান দিয়া বসে, বেতন বাইরে যাবো না চাকরি যাইব? সবাই ধরবে, আজান দিলা কেন? এই করবো, আজান কি খারাপ জিনিস? আমি আল্লাহু আকবার কইছি, আজান শুনলে আপনার মজা লাগে না? তাহলে তো আপনার ঈমান দুর্বল। আপনি বলবেন, এ মিয়া ফাইজলামি পাইছো, আজান শুনলে আমার মজা লাগে না, তোমারে কইলো কে? তো তাইলে বাধা দেন কেন? বাধা দেওয়ার কারণ, ঈদের নামাজ আমার রাসূল আজান দিতে বলেন নাই, সাহাবারা দেয় নাই। আমার রাসূলের ইসলামে বাড়ানো যাবে না, কমানো যাবে না। ইসলাম বুঝতে হবে তো নাকি? রাসূল রেখে গেছে যেভাবে, সাহাবারা যেভাবে করে গেছে, আমরা কমাবো না, বাড়াবো না, এটাই ইসলাম। قال النبي صلى الله عليه وسلم من حدث في أمرنا هذا ما ليس منه فهو رد। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার দ্বীনের মাঝে নতুন যদি কেউ কিছু বাড়ায়, সেটা বাদ, সেটা বাদ। কে বলছে? রাসূল। কে বলেছে? তা আপনি যে বাড়াইছেন আপনারটা বাদ, বাদ। আপনি বলবেন যে না হুজুর, দুরূদ শরীফ পড়ছি, খারাপ কিছু করছি, দুরূদ পড়লে না 10 নেকি? তা আমি তাহলে আপনার একটা পরামর্শ দিতে চাই, দেখি আপনি আমার সাথে একমত হন কিনা। জোহরের নামাজের ফরজ কয় রাকাত? 2 রাকাত পড়ার পর আত্তাহিয়াতু আসেনি? তা আপনি দুরূদ শরীফ চালাই দেন এবার সাথে। হানাফি মাযহাবের ফতোয়া হলো, নামাজ যদি ফরজ 3 এবং 4 রাকাত বিশিষ্ট হয়, 2 রাকাত পরে আত্তাহিয়াতু আবদুহু ওয়া রাসূলুহু বলে দাঁড়ায়া যাও। যদি কেউ ভুলে দুরূদ শরীফ পড়ে, তাকে সাউ সেজদা দিতে হবে। এবার আপনাদের থেকে জবাব চাই, সাউ সেজদা শকে দেয় না জরিমানা? এই ভাইরা ক লাগবো, সাউ সেজদা শকে দেয়? তো উনি দুরূদ শরীফ পড়ছে, জরিমানা কিসের? কাম তো বালাই করছে। আজানের আগে দুরূদ শরীফ পড়ছেন, এটা যদি আপনার যুক্তিতে বালা হয়, তো ওখানে খারাপ কি? ওটা দুরূদ শরীফে তো পড়ছে।
আর তাহিয়াতু পড়ার পরে দুরূদ শরীফ পড়া যাবে না, একটা হাদিস আপনি দেখেন আমার পাবেন না। আল্লাহর হাবিব যা করেছেন তার থেকে বাড়ানো যাবে না। আজানের আগে রাসূল মানা করে নাই, তা দুরূদ শরীফ চালাইয়া দিলেন। এখানেও তো মানা করে নাই। মাগরিবের নামাজ 4 রাকাত ফরজ পড়তে মানা করছে, কহিটা দেখান হিয়ানো মানা করে নাই। এসব যুক্তি দিয়ে ইসলাম চলে না, যুক্তি দিয়ে ইসলাম চলে না। মাথার মাপে টুপি হবে, গায়ের মাপে জানা হবে, রাসূলের মাপে ইসলাম হবে। মাথা তোমার, টুপি তোমার, জামা তোমার, গা তোমার, মাপ হবে তোমার। ইসলাম তোমার না, তোমার পীরের না। ইসলাম আল্লাহ এবং রাসূলের, রাসূলের মাপে ইসলাম হওয়া লাগবে। বেদাত করবেন, শেষ হয়ে যাবেন, শেষ হয়ে যাবেন। হাউজে কাউসারের পানি যদি না পান, আরে কত বড় হতভাগা আপনি, শুধু বেদাতের কারণে। সেটা সহিহ বুখারীর হাদিস, রাসূল বলবে সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি। এ নিয়ে বিস্তারিত আমি এই বইতে লিখেছি। বেদাতের অপকারিতাগুলো আগে লিখছি, লম্বা আলোচনা করছি, তারপরে বেদাতগুলো লিখছি। এই অপকারিতাগুলো জানবেন, অতি আবেগ দেখাইয়েন না, অতি আবেগ দেখাইয়েন না। ইসলাম আবেগের নাম না, ইসলাম দলিলের নাম, দলিলের নাম, দলিলের নাম। আচ্ছা, আপনাদের একটা প্র্যাকটিক্যাল কথা বলে আমি আলোচনা শেষ করে দেবো ইনশাআল্লাহ। ফজরের নামাজের ফরজ সুন্নাহ কয় রাকাত? সবাই বলেন কয় রাকাত? আচ্ছা, যদি আপনি মসজিদে ঢোকার পরে দেখেন যে এখনো নামাজ পড়তে, ফজরের নামাজের জামাতে 30 মিনিট বাকি আছে, 2 রাকাত সুন্নাহ পড়ার পরে আপনি দেখলেন 25 মিনিট বাকি আছে, এই 25 মিনিটে কি আরো 2-4 রাকাত পড়া যায় না? কেউ কি পড়েন? কেউ কি পড়েন? তো নিষেধ আছে কোন হাদিসে? একটা হাদিস দেখাবেন যে ফজরের নামাজে ওই টাইমে 2 রাকাতের বেশি সুন্নাহ পড়া যাবে না, এমন একটা হাদিসও নাই, একটা হাদিসও নাই, একটা হাদিসও নাই। তো হাদিস যেহেতু নাই, মানা নাই, তো পড়ালেন আরো কেন পড়েন না? বসে থাকেন কেন তখন? উত্তর হলো, প্রিয় নবীজি সুবহে সাদেকের পরে 2 রাকাতের বেশি কোনো সুন্নাহ নামাজ পড়েন নাই। এজন্য রাসূলের ইসলাম আপনি বাড়াইতে যাবেন না, কমাতেও যাবেন না। এখন আমরা চান্স পাইলে, সুযোগ পাইলে কমাই, চান্স পাইলে বাড়াই। রাসূলের ইসলামে ছিল চোর ধরে হাত কাটো, 52 বছরে বাংলাদেশে কেউ কাটে নাই। রাসূলের ইসলামে ছিল ডাকাতি করলে সলে দাও, বাংলাদেশে দেয় না। রাসূলের ইসলামে ছিল জেনা করলে পাথর মারো, অবিবাহিত হলে 100 বেত লাগাও। রাসূলের ইসলামে ছিল মদ পান করলে 80। ওমর ফারুক নিজের ছেলেকেও ছাড়ে নাই। বাংলাদেশে ইসলাম আছে, আইন নাই। আইন ছাড়া ইসলাম না, সুর সারা হাতি, দাঁত ছাড়া বাঘ। কেউ সুবিধা পাইলে কমাইছি, কেউ চান্স পাইলে বাড়াইছি। এজন্য আমরা আলহামদুলিল্লাহ আল উম্মাহ ওয়াল ওয়াসাতা, আমরা মধ্যমপন্থী উম্মত। আল্লাহ আমাদেরকে মধ্যমপন্থী বানাইছে। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। আমরা মধ্যমপন্থী, সারাসারিতে নাই, বাড়াবাড়িতে নাই। ইসলাম যেমন পেয়েছি কোরআন সুন্নাহর মাঝে, আমরা বাড়াবো না, আমরা কমাবো না। বেদাতের বিরোধিতা করি, আবার আল্লাহর আইনের পক্ষে শক্ত কথা বলি। এজন্য আসুন, জান্নাতে যেতে হলে ঈমান এবং নেক আমলকে যত্নের সাথে লালন করি। আল্লাহ তৌফিক দাও, বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমার লেখা মোট 7টা বই আছে। সালাতের উপরে আছে, মিরাজের উপরে আছে। নামাজের শেষে দাফনের আগে দোয়া করা যাবে কি না? যদিও এই বিষয়টা নিয়ে আমার এই বইতে আমি আলাদা লম্বা লেখা 3-4 পৃষ্ঠা লিখেছি। বইতে দলিল আছে, আর মুখে সংক্ষেপে বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজে দাঁড়াইয়া তিনি 3য় তাকবীর দিয়া দোয়া করতেন, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফিহি ওয়াফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াওয়াসসি মুদখালাহু, আল্লাহুম্মা আগসিলহু বিল মাই ওয়াল থালজি ওয়াল বারদি কামা ইউনাক্কা আস-সাওবুল আবয়াদু মিনাদ দানাস, আল্লাহুম্মা বা'idহু বাইনাহু ওয়া বাইনা খাতায়াহু কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। এভাবে রাসূলুল্লাহ আরো অনেক দোয়া পড়তেন 3য় তাকবীরের পরে। জানাজার নামাজে, জানাজার লাশ, জানাজার নামাজে, জানাজা মানে লাশ, লাশকে সামনে রেখে সব দোয়া তিনি পড়তেন। সালাম ফিরিয়া দোয়া আবার কি দরকার ছিল? তবে হ্যাঁ, তিনি আবার একটি দোয়া করতেন দাফন করার পরে। দাফন করার পরে তিনি তার সাহাবীদেরকে বলতেন, ইস্তাগফিরু লিআখিকুম ওয়াসআলু লাহু তাসবীত ফাইন্নাহু আলআন ইউসআলু। ও সাহাবারা,
তোমাদের ভাইকে কবরে এখনই প্রশ্ন করা হবে, আল্লাহর কাছে তার জন্য ইসবাত কামনা করো, তাসবিত কামনা করো, আল্লাহ যেন তাকে অটল রাখে ঈমানের উপরে, এ দোয়া তার জন্য করো। তাহলে দাফন করার পরে দোয়া, জানাজার সালাতের পরে দোয়া হাদিসে নাই। একটা হাদিস আছে, যা সাল্লাইতুম আলাল মাইয়িত ফাআখলিসু লাহু দুআ। এই হাদিসটাকে ভুল অনুবাদ করে একদল লোক বলে নামাজের পরে দোয়া। না, প্রিয় নবী বলছেন, যখন তোমরা জানাজার নামাজ পড়বে ইখলাসের সাথে তখনই দোয়া করবে। ওই যে তৃতীয় তাকবীরের পরে দোয়া আছে, ওই দোয়াটার কথা রাসূল বলেছে। সালাম ফিরিয়ে বিশ্ব নবী একটা জানাজার নামাজে দোয়া করছে, হাদিসে নাই। আমার প্রিয় ভাই, আবার শুনুন, এখন ইখলাসের সাথে দোয়াটা কখন করবেন? ওই যে নামাজের ভিতরে, তখন বলে ফা লিতাকিব। আলেম ওলামা ভাইরা বুঝবেন, ওইখানে ফা আছে, ফা শব্দের অর্থ অতঃপর। ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি, যখন মাইয়িতের উপরে নামাজ পড়বা, ফাআখলিসু লাহু দুআ, অতঃপর তার জন্য ইখলাসের সাথে দোয়া করো। তো অতঃপর মানিত হলো পরে কোনো কাজ করা। আমরা তখন বলি, প্রিয় নবীজির আমল দিয়ে ব্যাখ্যা দেখবেন না? প্রিয় নবী কি সালাম ফিরাইয়া কোনোদিন জানাজার নামাজের পরে দোয়া করেছে? আমল তো আপনি পাবেন না। তাহলে ফায়ের এখানে অর্থ কি? এবার কোরআনে যান, কোরআনের মাঝে আছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। যখন কোরআন তেলাওয়াত করা হবে অতঃপর তোমরা মনোযোগ দিয়ে শুনবে। আচ্ছা, কোরআন তেলাওয়াত কইরা শেষ কইরালে মনোযোগ দিয়ে শুনবেন নাকি তেলাওয়াত চলাকালে? তো এখানে ফা আছে, এখানে ফায়ের অর্থ কি? এই ফাটা তাকিবের জন্য আসেনি। সুতরাং যদি আমরা দোয়া করি সালাম ফিরিয়ে নয়, আমরা দাফন করে করব। এটা হলো 1 নাম্বার উত্তর। দ্বিতীয় হচ্ছে, আমাদের দেশে যারা সালাম ফিরিয়ে দোয়া করে, আপনারা একটু দয়া করে সবাই একটু বলিয়েন, এখানে কোনো দল বিদল করেন না, যা মন চায় বলেন। দোয়ার পরে কি সবাই দাফন পর্যন্ত থাকে না কিছু চলে যায়? এই যে আপনার দোয়া করে শেষ করার কারণে লোকজন চলে গেল, ওরা কি সওয়াব থেকে বঞ্চিত হয় নাই? হাদিস হলো, যে ব্যক্তি মান সাল্লা আলা জানাজাতিন ফালাহু কিরাতুন ওয়া মান তাবিআহা হাত্তা ইউকদা দাফানুহা ফালাহু কিরাতান আহাদুহুমা আও আসগরুহুমা মিসলু উহুদ। প্রিয় নবীজি বলেছেন, যে ব্যক্তি জানাজার নামাজ পড়ল তার আমল নামায় 1 কিরাত পরিমাণ সওয়াব লিখে দেয়া হলো। আর যে জানাজার নামাজের পরে দাফন পর্যন্ত থাকলো তার আমল নামায় 2 কিরাত সওয়াব লিখে দেয়া হলো। 1 কিরাত হলো উহুদ পাহাড়ের সমান। এখন আপনি যে দোয়াটা করে দিলেন, অর্ধেক লোক চলে গেল, তারা কি 1 কিরাত সওয়াব থেকে বঞ্চিত হলো না? আর আপনি যদি বলতেন যে ভাইয়েরা থাকেন, লাশ দাফন করা হোক, তারপরে আমরা দোয়া করব, এই লোকগুলো কিন্তু 1 কিরাত সওয়াব থেকে বঞ্চিত হতো না। আচ্ছা, এমন কি ব্যস্ততা আছে আপনাদের? আচ্ছা, এমন কি ব্যস্ততা আছে যে কেউ নামাজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু, এবার হুজুর দোয়া করেন, হুজুর দোয়া করেন। আচ্ছা, কি ব্যস্ত আপনি? বরং আমরা তো এমন অনেককে দেখি যারা দোয়া করে চা দোকানে বইয়া বইয়া বিড়ি টানে, চা দোকানে বইয়া বইয়া গল্প করে, কেউ জানাজার নামাজ পড়া রাস্তার মোড়ে বইয়া বইয়া কথা কয়, ঠিক কিনা? এই লোকটা যদি 10 মিনিট এখানে থাকতো, 20 মিনিট থাকতো, 1 কিরাত সওয়াব বেশি পাইতো, পাইতো কিনা? তা আপনি তাড়াহুড়া করলেন কেন? কেন করলেন? কোন কারণে করলেন? যে কোনো কারণ আছে? ফাও 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 ফাও। আল্লাহ আমাদের বুঝদান করুক, আমিন। জি, দোয়া করে দিই না। আল্লাহুম্মা আনতাস সালাম